আপনারা অবশ্যই আন্দোলন করবেন, আন্দোলন করতে নাই, আপত্তি নাই, কিন্তু ছাত্রদেরকে সাথে নিয়ে করেন আপনারা, তাও সমস্যা নেই। মধ্যে আমাদের 6 সেকেন্ড 8 এর 3 ক্লাসের পরীক্ষা ইনশাআল্লাহ এটা আমরা কিভাবে বাইরা তো বলছেন বিনয়ের সাথেই আপনারা বলছেন যে আমরা সমাধান দিয়ে দিতে পারি, কিন্তু সেই সমস্যাটা সমাধান দিচ্ছে না, ঠিক আছে? এবং এদের পরীক্ষা হচ্ছে না, এটা তো আমাদের জন্য বিবেকে লাগবে। আদালতের রায় আছে, আমরা আসবো আপনাদের সাথে রাস্তায় বলবো, কিন্তু এই যে পরীক্ষাটা আটকাই ফেলাইছেন এইটা আমরা মাইন্ড করি। এটা মাইন্ড করার মতো বিষয় না। আপনার বাচ্চা যদি এখানে থাকতে পারে, আপনি এখান থেকে দাঁড়িয়ে আমার কাতারে এসে দাঁড়ান, দেখেন আপনার কিরকম লাগে। এটাই তো এখন আমরা এইটা 2 দিন আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি মন্ত্রণালয়ে। জি জি, ওরা কিন্তু 1 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান দিতে পারে। তারা কিন্তু সেটা না দিয়ে আমাদেরকে, আমাদের মন্ত্রণালয়ে যখন টিম গেছে, সচিব সাহেব বলছে যে আমাদের শিক্ষকরা বলছে যে এরকম মাঠ পারলে আন্দোলনের উপক্রম, তিনি উল্টো উত্তর দিচ্ছে যে আপনারা পারলে আন্দোলন করেন। তাহলে এই সরকার রাষ্ট্রের ব্যবস্থার প্রতিকার ডাকলে আমরা কোথায় পাবো? হাইকোর্ট সুপ্রিম কোর্টের থেকে আমাদের সে রায় দিয়ে গেছে যে সমস্যা টাইম স্কেলের ব্যাপারে, কিন্তু সেটাও আমাদেরকে প্রদান করছে। তারপরে আপনারা আন্দোলন করবেন, কিন্তু আর একজন ছাত্র যে দেশের ভবিষ্যৎ, তাদেরকে নিয়ে তো খেলা করার অধিকার কারণ রাষ্ট্র কখন দেখবে? রাষ্ট্র তো আপনার কাছে দিছেই জিম্মাদারি, আপনারা তাদের নিয়ে তো খেলা করবেন না। সেটা না, এটা তো রাষ্ট্রীয় আপনাদের ছেলেমেলে তো বাংলাদেশ ঠিক আছে, আমরা ওই যে আমরা বুঝছি আমাদের নিজে আমাদের বাইরে নেতার হিসেবে বলতেছে 100% একমত। কথা হইছে এই যে বাচ্চা দুটো পরীক্ষা আটকাই ফেলাইছেন, এই জায়গা আমাদের প্রশ্ন। আমরা তো দেয়ালে পিঠ থেকে গেছে, নির্দেশ থেকে আমাদের কেন্দ্র কমিটি সম্পূর্ণ শিক্ষকদের পক্ষে কথা বলেছে। এখানে নট ছাত্র, এখানে নট ছাত্র, কিন্তু ছাত্ররা সবাই বিপদগ্রস্ত। লাস্ট কথা এটা তো আমরা বুঝতেছেন, বুঝে পরীক্ষা নিয়ে ফেলাইছেন। আপনারা এই কথাটা বুঝলেন, ঠিক আছে স্যার, আপনি বুঝছি এই দুটো পরীক্ষা আপনারা বুঝে পরীক্ষা দুটো শেষ করে আপনারা আন্দোলনে যাচ্ছেন, তাহলে আপনারা বুঝতে শোনেন আগে এই কর্মসূচিটা আমরা তো বলছি যে যাবো গেলে তারপরে আমরা এদের নিয়ে নিতে পারি। কেন্দ্র কমিটির বাইরে তো আমার ছেলে পরীক্ষা দিচ্ছে, আমার ছেলে মানে আপনার ছেলে, আমার ছেলে, আমার ছেলেও পড়ে। সেই ছেলেগুলো দেখি আমরা পরীক্ষা নিয়ে খাতা, আমাদের ছেলে মেয়েও তো পড়তেছে, তারপর তাদের রেজাল্ট করতে হবে, ঘুরতে যাবে, সবার এটা পরিকল্পনা আছে না? আছে, অবশ্যই আছে। সামনে বৃত্তি পরীক্ষা, এই জন্য আমরা কেন্দ্র কমিটি ঘোষিত 3 দিনের একটা আলটিমেটাম দিয়েছে, সেই আলটিমেটামের পরে আমরা সিদ্ধান্তই আসবো। আচ্ছা, আমরা এই ছেলেদের কোনো রকম ক্ষতি হোক সেটা আমরা মোটেই চাই না। আপনাদের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ জানাই, বাচ্চাদের শর্ট টাইম পরীক্ষা হোক, এবং আমরা যারা গার্জিয়ান আছি আপনাদের দর্শক যেমনটি দেখছেন যে পরীক্ষা বন্ধ থাকার কারণে তারা সব ক্লাস 6-এ আজকে সমাজ পরীক্ষা ছিল, সকালে বাসার থেকে ড্রেস করে আসছে, আমরা সেইভাবে তৈরি করে পাঠিয়ে দিছি। স্কুলে এসে সে হঠাৎ বাসায় ফেরত দিয়ে কান্নাকাটি করতেছে, কি ব্যাপার বাবু তুমি চলে আসলে কা? আমার পরীক্ষা আজকে নেয়নি, কে আছে? স্যাররা ধর্মঘাট করতেছে। আচ্ছা তুমি থাকো, কেন ধর্মঘাট করলে আমি একটু জেনে আসি। এই যে আসলাম, এসে যা ছাত্রের সঙ্গে কথা বললাম, তারা তো এই 3 দিনের সময় নিল, এটা কেন্দ্রীয় কমিটির তাদের প্রোগ্রাম আছে, সেই জন্য তারা নিতে পারেনি। তা ওনাদের কথা আমরা মেনে নিলাম। এই 3 দিনের পরে যদি এরা কোনো সুরাহা না দেয়, আমরা যারা গার্জিয়ান আছি, ছাত্ররা আছি, আমরা এখানে আবার আমরা এসে এইটাকে প্রতিহত করবো, কারণ এটা শিক্ষা নিয়ে ছেলে খেলা করা যাবে না। এইটা দেখ তারা 3 দিনের কথা বলছে, আমরা এটা বলি। দর্শক যেমনটি শুনছিলেন যে শিক্ষকদের যে 4 দফা দাবি নিয়ে তাদের যে ধর্মঘট চলছে, তো যার কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিতে এসে ফিরে যাচ্ছে, পরীক্ষার্থীরা যেমন চিন্তার মধ্যে পড়েছে, তেমন চিন্তার মধ্যে পড়েছে অভিভাবকরা। তারাও কিন্তু আজ আসছে শিক্ষকদের সঙ্গে, তারা কথা বলছে, তারাও উত্তেজিত। এই যে তাদের বাচ্চাদের পরীক্ষা, বাচ্চারা ফেরত যাচ্ছে, তারা হতাশ হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু শিক্ষকদের মধ্যে এক ধরনের উদ্বেগ কাজ করছে, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। তো যে কারণে এই অভিভাবকরা কিন্তু এই মুহূর্তে তো দর্শক আপনারা কি কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টস করে জানাবেন। এবং এই যে ছাত্ররা যে ভোগান্তির মধ্যে পড়ছে, শিক্ষকরা যাদের যে দাবি, তারাও তাদের দাবির পক্ষে নানা যুক্তি দেখাচ্ছেন।
এবং ছাত্ররা যারা পড়াশোনা করে প্রস্তুতি নিচ্ছেন তারা বেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছেন, তারাও পরীক্ষার প্রস্তুতি নিয়ে এসে তারা তো দর্শক কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টস করে জানাবেন মাগুরার ঘটনা ভিডিও কেমন লাগে।